কোর্টে বিচার শেষ হওয়ার পর পক্ষগণ রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করতে চান। সিপিসির ধারা 96 থেকে 99 পর্যন্ত মূলত আপিল অধিকারের পদ্ধতি ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করা হয়েছে। চলেন আজকের ভিডিওতে আমরা কথা বলি আপিল সম্পর্কে। ধারা 96 বলেছে, প্রথম আপিলের অধিকার কার? যে পক্ষ কোনো দেওয়ানি মামলার রায়ে পরাজিত হয় সে পক্ষ মূলত প্রথম আপিল করতে পারে। দেওয়ানি আদালতের মূল রায় বা আদেশ যদি সম্পূর্ণ বা আংশিকভাবে কারো বিরুদ্ধে যায় তবে তিনি উচ্চতর আদালতে আপিল করতে পারবেন। নির্দিষ্ট কিছু মামলায়, যেমন স্বল্পমূল্যের দাবিতে আপিলের অনুমতি নাও থাকতে পারে, তবে তিনি চাইলে সংশ্লিষ্ট বিধান অনুযায়ী আপিল করতে পারবেন। ধরেন রহিম একটি জমির মামলায় হেরে গেছেন, তিনি চাইলে উচ্চতর আদালতে আপিল দায়ের করতে পারবেন। আপিল না করলে ভবিষ্যতে এর দাবি তোলা যাবে কিনা সে সম্পর্কে ধারা 96 বলেছে, যে পক্ষ কোনো বিষয় নিয়ে আপিল করতে পারতেন কিন্তু তিনি আপিল করেননি, তিনি পরবর্তীতে সেই বিষয় নিয়ে আর আপিল করতে পারবেন না বা কোনো ধরনের আপত্তি তুলতে পারবেন না। যদি কোনো অন্তর্বর্তীকালীন আদেশ বা আংশিক রায় হয় এবং আপিল যোগ্য হয় এবং তাতে আপিল না করা হয়, তাহলে পরে চূড়ান্ত রায় এর বিরুদ্ধে আপিল সেই আগের বিষয়গুলো আর কখনোই তোলা যাবে না। উদাহরণস্বরূপ আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, কোনো ব্যক্তি যদি বিভাজনের মামলায় প্রাথমিক আদেশের বিরুদ্ধে আপিল না করেন, তাহলে চূড়ান্ত আদেশ এসে সেই প্রাথমিক আদেশ নিয়ে আর কোনো কথা বলতে পারবেন না। ধারা 98 বলেছেন, একাধিক বিচারকের বেঞ্চের রায়। মূল কথা হচ্ছে, যদি একটি আপিল বেঞ্চে 2 জন বা ততোধিক বিচারকগণ থাকেন তাহলে কিভাবে রায় হবে তাই বলা হয়েছে। যদি সব বিচারকের মত এক হন তবে তাদের অভিমত অনুযায়ী রায় হবে। যদি মতবিরোধ থাকে এবং সংখ্যাগরিষ্ঠের মত না পাওয়া যায় তাহলে আপিল খারিজ হয়ে যাবে। কোনো বিশেষ আইনি প্রশ্ন থাকলে তা বৃহত্তর বেঞ্চে রেফার করার বিধানও রয়েছে। উদাহরণস্বরূপ আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, 2 বিচারকের মধ্যে একজন আপিল মঞ্জুর করতে চান, আরেকজন আপিল খারিজ করতে চান। এই অবস্থায় আপিল সার্বিকভাবে খারিজ হয়ে যাবে যদি না বৃহত্তর বেঞ্চ পাঠানো হয়। ধারা 99 বলা হয়েছে, অকিঞ্চিতকর ভুলের কারণে যদি কখনো রায় বাতিল হয় তাহলে সেই ক্ষেত্রে কি? ছোটখাটো কারিগরি ভুল বা অনিয়মের জন্য আদালতের রায় বাতিল করা যাবে না, যদি না তাতে প্রকৃত ক্ষতি হয়। আপনার যদি প্রকৃতপক্ষে ক্ষতি না হয় এবং আপনি ছোটখাটো যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কোনো অবস্থাতে আপিল বাতিল করতে পারবেন না। কোনো ফরমাল ত্রুটি, আদালতের ক্ষমতা সংক্রান্ত ক্ষুদ্র অনিয়ম যা মামলার ফলাফলের উপর প্রভাব ফেলে না, সেজন্য রায় বাতিল বা রিভিশন হবে না। মামলায় একজন ভুল করে ভুল তারিখ লেখা হয়েছে কিন্তু সেটি মামলার ফলাফলের উপর কোনো প্রভাব ফেলবে না, তাহলে এই ভুলের জন্য কখনোই রায় বাতিল হবে না। আমরা যদি এই পয়েন্টগুলো একটু বোঝার চেষ্টা করি, 96 হচ্ছে প্রথম আপিল, রায়ের বিরুদ্ধে আপিলের অধিকার। 97 আছে আগের আদেশ আপিল না করলে পরে বলার আর কোনো সুযোগ থাকবে না, আগেই আপিল করতে হবে। 98 বলেছে, বেঞ্চের রায় একমত না হলে হয় মামলা খারিজ হবে, না হলে প্রয়োজনে বৃহত্তর বেঞ্চ গঠন হবে। ছোট ভুলে রায় বাতিল নয়, ত্রুটি গুরুত্বহীন হলে রায় বহাল থাকবে। সিপিসির ধারা 96 থেকে 99 পর্যন্ত আপিলের প্রক্রিয়া, সীমা এবং বিচারকদের মতপার্থক্য বা ত্রুটির মূল্যায়ন নিয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা দেয়। এই ধারাগুলো সঠিকভাবে বোঝা একজন আইনজীবী এবং বিচার প্রার্থীর জন্য অত্যন্ত